না, ফর স্টুডেন্টস সেক তুমি একবার ভেবে দেখতে পারো, কারণ আমাদের কলেজের কিছু রদবদল দরকার, বুঝলে? কারণ হচ্ছে দেখো, আমরা এই কিছুতেই ছোটকাকে কন্ট্রোল করতে পারছি না। দাদা সামাও শ্রেষ্ঠার প্রতি কিছুটা দুর্বল, তো শ্রেষ্ঠাকে আদৌ আমরা কলেজ থেকে বার করতে পারবো কিনা সেটা বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। তো সেই কারণেই আমি তোমাকে বলছি যে তুমি যদি জয়েন করো তাহলে খুব ভালো হয়। মানে কেউ চলে গেলে তার জায়গা তো ফাঁকা পড়ে থাকতে পারে না, কাউকে না কাউকে তো নিতেই হবে। তো ইন দ্যাট কেস তুমি যদি জয়েন করো তাহলে আমরা বলতে পারবো যে একজন ভালো টিচার চলে গেছে ঠিকই, কিন্তু তার থেকে 10 গুণ একটা ভালো টিচারকে আমরা আনতে পেরেছি। আদি, এই নিয়ে এই মুহূর্তে আমি কিছুই বলতে চাইছি না। এমনিতেই ওরা বলে আমি প্ল্যান করে এখানে এসেছি আমার ছেলেকে আমার বরকে আগলে রাখার জন্য। এরপর বলবে আমি চাকরি বাগিয়ে নেওয়ার জন্য। কি কি পারে আর কি পারে না ওরা বলতে তুমি জানো তো। ম্যাম, আপনি যদি ফিস না নেন তাহলে তো চাকরিটা বাগিয়ে নেওয়ার কথা ওঠেই না। কোনো অন্য কথা বলবে, বলবে আমি কলেজটাকেই দখল করতে চাইছি। যেরকম বলে ওনারা, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চাইছি, আমি ওই কলেজে ঢুকে মোহরকে টেনে নিতে চাইছি, এইগুলোই তো বলবে। না, ওকে নেবে মানে? ও যদি আমাদের কলেজে পড়াতে আসে তাহলে আমাদের কলেজ ধন্য হবে। তাছাড়া মোহরের মতো একজন মানুষকে কটা কলেজ টিচার হিসেবে পায় একটু বলতে পারো? দেখো, সব বাজে কথা বলে কোনো লাভ নেই। আমি একটাও বাজে কথা বলিনি। এবার না, আমি একটা পিসফুল লাইফ চাই। আমি কোনো অশান্তির মধ্যে নিজেকে জড়াতে চাইছি না, ব্যাস। ম্যাম, আপনার কাছে পিসফুল লাইফটা কি? আপনি আর স্যার একটা বাড়িতে থাকেন, স্যার সারাদিন কাজকর্ম করে বাড়িতে থাকেন, তারপর আপনি সংসারের কাজ সেরে স্যারের সঙ্গে একটা টাইম স্পেন্ড করেন। হ্যাঁ, আমি জানি হয়তো সে সময়টা কোয়ালিটি টাইম, কিন্তু এটাই কি আপনার জীবনের উদ্দেশ্য ছিল? হাজার হাজার ছেলে মেয়েকে তৈরি করতে আপনি চাননি? এই ছেলে মেয়েদের মধ্যে আপনি আপনার সন্তানকে খুঁজে পেতে চাননি? আজকে আপনার সন্তানকে খুঁজে পাওয়ার পরে, তাকে কাছে পাওয়ার পরেও স্টুডেন্টের দেওয়া কমিটমেন্ট আপনি ভুলে যাচ্ছেন। এই প্রশ্নগুলো করে না মোহর, এগুলোতে না একটা মানুষ দুর্বল হয়ে যায়। আপনি যাতে আরো দুর্বল হন আমি সেই চেষ্টাই করব। যদি পড়াতেই হয়, আমি অনেক ইউনিভার্সিটি আছে সেখানে পড়াবো, গেস্ট লেকচারার হতে পারি। এতগুলো বছর ধরে আমি শিক্ষকতা করেছি, ক্রেডেনশিয়াল আছে, এটুকু তো আমি পেতেই পারি, তাই না? এদের কলেজ কেন? দেখো, ইউনিভার্সিটিতে যে তুমি পড়াতে পারো সেটা কিন্তু আমরা সবাই জানি। আমরা তোমাকে এই কলেজে চেয়েছি। চেয়েছো বুঝি? জানতে পারিনি তো। তুমি কি আমার সবকিছু জানতে পেরেছো? কত কিছুই তো জানতে পারো। ও, তাই এটাও যে জানতে পারবে না সেটাও খুব স্বাভাবিক। জানাওনি তাই জানতে পারেনি, কাছে তো কোনোদিনও থাকুনি। কোনোদিনও কি কমিউনিকেট করার চেষ্টা করেছো? করোনি। আর তোমার কমিউনিকেশনের ভাষা অন্তত আমার জানা আছে, সেই ভাষা শুনলে কোনো মাই স্ট্যান্ড করতে পারে না। হ্যাঁ, সে তুমি রাগেই বলো আর কিংবা অন্য কোনো কারণেই বলো, সে ভাষা শুনলে কোনো মাই নিজেকে ঠিক রাখতে পারে না। সে মা ভাবে থাক বাবা, সুখের চেয়ে স্বস্তি ভালো। আমার সন্তান কাছে নেই, দূরে আছে, ভালো আছে, খবর পাচ্ছি, ঠিক আছে, শুধু শুধু অপমান নেওয়ার জন্য আমি তার কাছে যাব না। মোর এই কথাটা বলো না যে ওর মাকে কতটা ভালোবাসে, সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। আরে বাবা, আমরা কিন্তু শুধু শুধু বাজে কথা বলছি, বাজে আলোচনা করছি আমরা। এটা বাজে কথা নয়, এটাই আসল কথা। এই যে ম্যাম জলপাইগুড়িতে গিয়ে পড়াতে পারছেন না, তার একমাত্র কারণ কিন্তু তুমি। আর তোমারই দায়িত্ব ম্যামকে রিহ্যাবিলিটেট করার। তো আমি কি করবো? উনি তো কথাই শুনতে চান।
তেমন একদিন বাদে উনি বুঝতে পারলেন, আগে উনি জানতেন না, এখন উনি হঠাৎ করে জানতে পারলেন যে আমি ওখানে মানে ওনাকে ওই কনসালটেন্ট হিসেবে চাইছি, জয়েন করতে বলছি। হ্যাঁ, ওর কথা সবকিছু হয় তোমাদের কলেজে? না মানে আমরা একটা রেজলিউশনে পাস করিয়ে নেবো। আমি তো বলছি যা চাইছি সেটা হবে না। ঠিক আছে, কিন্তু ওই ব্যাপারটা আমার উপর ছাড়া থাক না। এই কলেজের ব্যাপারে কথা বলার কোনো অধিকার আমার নেই, তোমাদের আছে, আপনার আছে স্যার। তাই যত তাড়াতাড়ি সম্ভব ম্যামকে ওই কলেজে জয়েন করার চেষ্টা করো, তাতে তোমাদের কলেজের উন্নতি হবে। আমি জানি ম্যামের তাতে কিছু এসে যায় না, শুধুমাত্র একটু সময় ভালো কাটবে। এই সময় ভালো কাটানোর জন্য ম্যাম যে কোনো কলেজে জয়েন করতে পারেন। এত অপমানের পরেও তোমাদের কলেজে জয়েন করতে চাইছেন শুধুমাত্র কলেজের গ্রোথের জন্য, ছাত্রছাত্রীদের উন্নতির জন্য। এন্ড অফ দ্য ডে এই কলেজটা তোমাদের শঙ্খ, এই কলেজটা স্যারের, জেঠুমনির, আর আপনারা সবাই আমার অত্যন্ত প্রিয়। তাই এইটুকু শর্ত আমারও থাকে। প্লিজ প্লিজ আপনারা যে করেই হোক ম্যামকে আমাদের কলেজে জয়েন করান। ম্যামকে আমি ওই বাড়িতে এস্টাবলিশ করতে পারিনি, তবে ওই কলেজে যে করেই হোক ম্যামকে আমি জয়েন করবই, এটা আমার চ্যালেঞ্জ। কিন্তু আমার তো বোর্ড অফ ডিরেক্টরে কোনো জায়গা নেই, তাই এই কাজটা তোমাদেরই করতে হবে শঙ্খ। স্যার প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব রেজলিউশনটা করুন। তুমি কথাটা মন্দ বলোনি, জানি দাদা অনেক ছোট বড় কথা শোনাবে আমাকে, কিন্তু আমি দাদাকে বিয়ে করব, কোনো পার্সোনাল কথাবার্তা না বলে একদম প্রফেশনাল অ্যাপ্রোচ করব। বলবো যে এরকম একজন ভালো একটা এত অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্রিলিয়ান্ট টিচার, কেমন করে তাকে নেব না বা বলতে পারে না যে তা কনসালটেন্ট হিসেবে তাকে আমার পছন্দ না, এটা বলা সম্ভব নয় কখনো। বলছি কি, তুমি এই ব্যাপারটা কোনো চিন্তা করো না বাবা, আমরা কালকেই নয় জেঠিমনির সাথে এই ব্যাপারে আলোচনা করা। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ এই ব্যাপারটা ইনিশিয়েট করার জন্য। হ্যাঁ, সব ব্যাপারে থ্যাঙ্কস জানাতে তোমার ভালো লাগতে পারে, কিন্তু সব ব্যাপারে থ্যাঙ্কস জানতে অন্য কারো নাও ভালো লাগতে পারে, সেটা ভেবে দেখো। আর বাবা, নিজেদের কলেজে নিজের মাকে কনসালটেন্ট হিসেবে জয়েন করতে বলছো, আর তুমি আমাকে থ্যাঙ্কস জানাচ্ছ? আশ্চর্য তো। না, উনি যে নিমরাজি হচ্ছে সেটা তো তোমারই জন্যে, আমার জন্য নয় কিংবা বাবার জন্য। সেই জন্য আর কি, মানে তোমার প্রতি উনি দুর্বল, তাই তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। উনি আমার প্রতি দুর্বল, তোমার প্রতি দুর্বল নন, তাই তো? মোর বাড়ি যেতে হবে। না না, তুমি তো আমার কথার উত্তর দিলে না। দাঁড়া, আমি একটু খাবার করে নিয়ে ম্যাম আসছি। ম্যাম কি হয়েছে? ম্যাম, আপনি তো জানেন আপনার ছেলেকে, আপনাদের সামনে দাঁড়িয়ে এই কথা বলার ওর উপায় নেই যে আপনি আমার প্রতি দুর্বল, আপনার ছেলের প্রতি দুর্বল নন, আর সেই জন্য তো এড়িয়ে যায়। এই জীবন থেকে আমার না আর কোনো আশা নেই, কোনো আশা নেই মোহর, বিশ্বাস করো। হ্যাঁ, একটা সময় ছিল, আর কোনো অ্যাটাচমেন্ট আমার নেই, এটাতে আমি নিজেই অবাক হই। বলতে পারো হাঁসের গায়ের পালকের উপর যে জল লেগে থাকে কিন্তু জলটা লেগে থাকে না আসলে, ঠিক সেই রকম। যাই হোক, আমি একটু খাবার বানিয়ে আছি। এমন কথা বলো না, মাঝে মাঝে মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। তুমি হাঁসের গায়ের পালকের মতো, তুমি আনঅ্যাটাচড, তোমার কোনো এক্সপেকটেশন নেই আমার প্রতি। হ্যাঁ, আশ্চর্য কথা বলছো। সবাই জানে খুব ভালো করে যে এক্সপেকটেশন তোমারও আমার প্রতি আছে, আমারও তোমার প্রতি আছে, আমরা দুজনেও সেটা খুব ভালো করে জানি, বুঝলে না? আর ঝঙ্ককে যা বলছো আমাকে এসব কথা শোনাতে এসো, বুঝলে? হ্যাঁ,
আমার বউ যদি আমাকে এই কথা বলতো না, তাহলে আমার চূড়ান্ত মর্মাহত হতো মামি, আমার অপদার্থ মনে হতো নিজেকে। তাই জন্য এইসব কথা আমাকে বলতে এসো, আমার জানা আছে সব। তোমাকে বেশি কথা বলতে বলেছি কি আমি? এই যে তুমি আমাকে কথায় কথায় ধমক দিয়ে আমাকে চুপ করিয়ে দাও, হ্যাঁ, সেটা কিন্তু ঠিক নয়, আমি বলে দিচ্ছি তোমাকে। আমি খাবার করে নিয়ে আসছি। ম্যাম আমি যাচ্ছি আপনার সঙ্গে। আরে বাবা, তুমি ফ্রেশ হয়ে নাও। আমার কোনো অসুবিধা হবে না, আমি যাচ্ছি তো আপনার সঙ্গে। চলো, এসো, এসো। চলো শঙ্খ, আমরা বসি। হ্যাঁ বসি, এসো। হ্যাঁ চল। বলছি কিছু বুঝলে? কি? কি মানে এই যে আমার মাকে যদি কনসালটেন্ট করে ঢোকানো যায়, সেটা একটা মিরাকল হবে কিন্তু। হ্যাঁ, চান্স নেই। না না, মোড়ের উপর আমার ভরসা আছে। ও আমরা সবাই মিলে ব্যাপারটা ইনিশিয়েট করি, ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। কিন্তু বাবা তুমি বুঝতে পারছো না। ও না না বাবা, তুমি বুঝতে পারছো না, এর মধ্যে আমাদের একটা মান সম্মান জড়িয়ে আছে। তারপরে দুম করে আপত্তি করে যদি না বললে তখন কি করব? না তখন আমরা কি করব তুমি আমাদের বলো না। মানে এরকম করে যদি হঠাৎ করে না বললে তখন কি হবে? আপত্তি করলে আমি কিন্তু কোনো কথা শুনবো না, বলে দিলাম। একেবারে চ্যাং দোলা করে তুলে নিয়ে চলে যাব। হ্যাঁ, জানিয়ে দিলাম কিন্তু।